হ্যাঁ ভিউয়ার্স, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে যখনই আপনি নোটিফিকেশন বার টানেন, টানার পরে এখানে লেখা থাকে যে লেখা আছে ডু নট ডিস্টার্ব বা ডিএনডি। হয়তোবা অনেকজনের ফোনে অর্ধেক চাঁদের মতো থাকে, অনেকজনের ফোনে থাকে মাইনাস চিহ্ন, জাস্ট একটা চিহ্ন থাকে। এটা হয়তোবা আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো এটা মূলত কি কাজ হয়, এটা হয়তোবা 90% মানুষই কিন্তু জানে না। এবং হচ্ছে এটা হচ্ছে ছেলেদের জন্য 90% খুবই জরুরি জানার জন্য, এবং মেয়েদের জন্য 100% জরুরি আমি মনে করতে পারি। কারণ এটা হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা নোটিফিকেশন বাইরে থাকে, এটা হয়তো সকলে জানা প্রয়োজন। কারণ ডিএনডি মোডটা হয়তো আমরা কেউই ইউজ করতে পারি না, কিন্তু এটা কিভাবে ব্যবহার করবেন, এটা কাজ কি এবং এটা উপকারিতা কিভাবে আপনি পাবেন এবং এটার ফয়দা কিভাবে আপনি লুটবেন, সেটা হয়তো বা আপনারা জানতে চাচ্ছেন। কিন্তু আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো খুবই স্পষ্টভাবে। কারণ এই সিস্টেমটা না জানলে মনে করেন আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে বৃথা বলতে পারেন আমি। কারণ হয়তো আপনারা সবাই কিন্তু ফেলে রাখেন যে ডিএনডি নোটিফিকেশন বার টানলে এখানে ডিএনডি মোড থাকে বা ডু নট ডিস্টার্ব, এটা কিন্তু সকলে ফেলে রাখেন। কিন্তু এখন থেকে কিন্তু আপনি ফেলে রাখবেন না, এটা কিন্তু আপনি সবসময় ইউজ করবেন ডু নট ডিস্টার্ব বা ডিএনডি। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি এটা ফুল সেট আপ করবেন এবং ফুল ইউজ করবেন। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরবর্তীতে আমি যদি এখানে নোটিফিকেশন বার টানলেও কিন্তু আমি ডিএনডি বা ডু নট ডিস্টার্ব এতে দেখতে পাচ্ছেন। এখানে আপনার ফোনে লেখা থাকতে পারে ডিএনডি অথবা লেখা থাকতে পারে ডু নট ডিস্টার্ব। সো এটাই হচ্ছে মেনলি ব্যাপার। এটাতে কিন্তু দারুণ দারুণ কিছু ফিচার আছে এবং সেটা হচ্ছে আপনার প্রত্যেকে জানা বাধ্যতামূলক আমি মনে করতে পারি। সো আমি কি করব, প্রথমে আমি এখানে চলে যাচ্ছি। দেখুন ডু নট ডিস্টার্ব, এখান থেকে যদি আপনি না পান তাও কোনো সমস্যা নেই। আপনার ফোনে যদি সাপোজ মনে করেন নোটিফিকেশন বাড়ে নেই, তখন আপনি কী করবেন, আপনার ফোনে সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনে সেটিংসে চলে যাচ্ছি। ওকে, সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে লিখবেন আপনি ডু নট ডিস্টার্ব। এই যে দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব, এটা আপনি লিখলেই কিন্তু আপনার এখান থেকেও চলে আসবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব চলে এসেছে। সো আমি এখানে ক্লিক করলে, সো এখানে দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম কাজ হচ্ছে টার্ন অন, মানে আপনাকে এটা অন করতে হবে, প্রথম কাজ হচ্ছে। এরপর আমি কিছু অপশন দেখাচ্ছি, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, কলস, মেসেজ, তারপর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে হাই নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিফিকেশন অপশন আছে। সো এগুলোও কিন্তু আপনার কাজে দেবে। সো আমি কি করব, এখন আমি জাস্ট ব্যাকে চলে যাচ্ছি। আবার যদি মনে করেন আপনি এখান থেকে পাচ্ছেন না, তাও কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে নোটিফিকেশন পেয়েছেন, তাও কিন্তু আপনি এখান থেকে জাস্ট চেপে ধরে কিন্তু আপনি সেখানে চলে যেতে পারবেন এই সেটিংগুলোতে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে মূলত শিডিউলের কাজ, টার্ন অন শিডিউল। সো শিডিউলে যদি আপনি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে। আপনি যদি নতুন আরেকটা শিডিউল অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি এখানে যে শিডিউলটা আছে সেটা কিন্তু এভাবে অফ থাকবে। প্রথম কাজ হচ্ছে এখানে জাস্ট অন করে দেওয়ার পরে এখানে ক্লিক করা। ওকে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো সবগুলো টিক মারা থাকবে, এইভাবে পূরণ করা থাকবে। ওকে, পূরণ করা আছে মনে করেন, সাপোজ মনে করেন পূরণ করা আছে। সো আমি কী করবো, আমি যদি স্পেশাল কোনো ডেটে এটা করতে চাই যে অমুক তারিখে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, তাহলে সেই তারিখটা দিয়ে দিতে পারি বা এখন সেই ডেটটা দিতে পারি, বা প্রতি মাসে বা সব সময়তেই সেই ডেটটাতে হবে, বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে, তাহলে সেই ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, সেই টাইমটা। সাপোজ মানে মনে করো আমি যে শুক্রবারে আমি এই কাজটা করবো, দেখতে পাচ্ছেন এখানে স্লিপিং লেখা আছে। তো শুক্রবার আমি যেহেতু ঘুমাবো, সেহেতু কেউ যদি আমাকে ডিস্টার্ব না করে, সেজন্য আমি শুক্রবারটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম, মানে আপনি কখন থেকে কয়টা পর্যন্ত এরকম হয়ে যাবে আপনার ফোনটা অটোমেটিক্যালি কখন থেকে কয়টা পর্যন্ত হয়ে যাবে আপনার ফোনটা। সাপোজ আমি রাতে 11টা দিয়ে দিলাম, বা আমি 11টার সময় ঘুমাতে চাই, বা 11টার সময় দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। আর হচ্ছে শুক্রবারে যেহেতু একটু সবাই বেশি ঘুমায়, সেই জন্য আমি ইন টাইমটাও আপনি দিয়ে দেবেন হয়তো বা 8টা বা 9টা দিয়ে দিলাম, এখানে এম দিয়ে দিলাম। ওকে, ডান করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনি যদি চান আরও শিডিউল অ্যাড করতে, তাহলে এখানে অ্যাডে ক্লিক করে আরও সেমভাবে শিডিউল আপনি অ্যাড করে নিতে পারবেন। সো আমি এখন ব্যাকে যাচ্ছি। নোটিফিকেশন বারের ভিতরে অসম্ভব সুন্দর সেটিং। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশনটা আপনি ক্লিক করবো, আমি কতক্ষণ পর্যন্ত এটা করতে চাই বা কতক্ষণ পর্যন্ত হবে। এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আনটিল আই টার্ন অফ, যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত এই সিস্টেমটা কার্যকর হবে বা এই সার্কেলটা চলতে থাকবে। আবার যদি আমি মনে করি যে কত ঘন্টা পর এটা বন্ধ হয়ে যাবে, এখানে ক্লিক করে ঘন্টা বাড়বে, আর এখানে ক্লিক করলে কমবে। আর আজকে এভরি টাইম আমি প্রতিবার জিজ্ঞাসা করবে আপনাকে যে কতক্ষণ পর্যন্ত এটা করবো। সো আমি আনটিল যতক্ষণ আমি বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত হতে থাকুক, আমি এটা করে দিলাম। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাইড নোটিফিকেশন। সো নোটিফিকেশনটার ব্যাপারটা বলি আমি একটাকে, যে ডু নট ডিস্টার্ব মানে আপনি সেই সময়তে যদি ডু নট ডিস্টার্বটা করে রাখলে সেই সময়ের ভিতরে আপনাকে কেউ যদি ফোন করে, ফোনটা রিং বাজবে না, বা আপনাকে যদি কোনো নোটিফিকেশন আসে, আপনার নেট কানেকশন দেওয়া আছে, হুটহাট করে নোটিফিকেশন আসে, শব্দ হয়, সেটা হবে না, বা মেসেজ আসলে সেই শব্দটা হয়, যেটা আপনার বিরক্তকর মনে হতে পারে সেই সময়, সেটা অফিস টাইম হতে পারে বা যে কোনো টাইম হতে পারে, সেই টাইমটা আপনি দিয়ে দেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অল নোটিফিকেশন অফ করা আছে, আপনি অল তো থাকবেন। আপনি যদি মনে করেন শুধুমাত্র হাইড ফুল স্ক্রিন নোটিফিকেশন অফ করবো, তাহলে এটি করে রাখতে পারবেন, বা হাইড অ্যাপ
আইকন, এখানে অ্যাপ আইকনে চলে আসে যদি শব্দ হয় সেটা আপনি অফ করে রাখতে চান, এখানে অফ করে রাখতে পারবেন। তারপর হাইড ফর্ম নোটিফিকেশন লিস্ট, আপনি পুরো নোটিফিকেশন লিস্ট করতে চাইলে পারবেন। ডন্ট পপ আপ নোটিফিকেশন, পপ আপ করে চলে আসে না, হুটখাট করে শব্দ হয়ে চলে আসে, সেই নোটিফিকেশনগুলোও কিন্তু আপনি এখানে বন্ধ করে রাখতে পারবেন। হাইড, আবার আপনি স্ট্যাটাস বারটা আইকনটা বন্ধ করে রাখতে পারবেন এটা চাইলে। সো আপনি যদি চান যে সবগুলো বন্ধ করে রাখবো তাও কিন্তু দিতে পারবেন, এখান থেকে ক্লিক করে দিলে হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালাউ এক্সেপশনস। সো এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কলস, এখানে ফর্ম কলস, মানে কলস বলতে আপনার সেই যেই সময়তে আপনি নোটিফিকেশন ডু নট ডিস্টার্বটা করে রাখবেন সেই সময়তে যদি কল আসে সেই কলটা কিন্তু বাজবে না। সো আপনি এখানে যদি ক্লিক করেন, করার পরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অনলি, মানে আপনি যে আপনার সেভে যে নাম্বার আছে সেই নাম্বারগুলো কল আসলে বাজবে না, বাদ বাকি অন্য নাম্বার আননোন নাম্বার থেকে কল আসলে বাজবে, তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট অনলি করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিপিটার কলস। সো এখানেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যালাউ কলস হোয়েন দে ওয়ার রিসিভ ফ্রম দ্য সেম ফোন নাম্বার মোর দ্যান অন উইদিন 15 মিনিট। সো 15 মিনিটের পরে, 15 মিনিটের ভেতরে যদি কেউ ফোন দেয় তাহলে সেটা বাজবে না, কিন্তু 15 মিনিটের পরে যদি ফোন দেয় দিতে থাকে তখন কিন্তু বাজতে থাকবে। এটা এটা হচ্ছে সেই সিস্টেম। আর যদি মনে করেন আপনি এখানে ফেভারিট কোনো নাম্বার দিতে চান সেই নাম্বারে এটা হবে, তাহলে সেটাও করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি নান করে দেন নাও করে দিতে পারবেন, অথবা অল করে দিলে অলও করে দিতে পারবেন। সো অল করে দেওয়াটা বেটার, কারণ আমি যেই সময়টা ঘুমাবো বা যে সময় কাজ করবো সেই সময় যেন কোনো হুটহাট করে না বাজে, সেটা আমি যদি চাচ্ছি তাহলে এটা করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ফর মেসেজ। সো মেসেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে স্পেশাল কোনো নাম্বার দিতে চান, কন্ট্যাক্টে সেভ আছে সেই নাম্বারগুলো শুধু বন্ধ থাকবে বা নন, মানে কেউ কোনোটা বাজবে না, সেটা করতে চান এখানে নন করে দেবেন। আর যদি ফেভারিট কোনো নাম্বার দিতে চান, যেমন কোম্পানির নাম্বারগুলো যদি আপনি এখানে ফেভারিটে ক্লিক করেন, করে যদি কোম্পানির নাম্বারগুলো অ্যাড করে দেন, যে নাম্বারগুলো মেসেজ আসলে আপনার খুব বিরক্ত লাগে বাজে, সেইগুলো যদি বন্ধ করতে চান তাহলে এখানে অ্যাড ফেভারিট কন্ট্যাক্টে ক্লিক করে দিলে সেইটা নাম্বারটা হবে, সেই নাম্বার থেকে যখনই মেসেজ আসবে তখন কিন্তু বাজবে না। আর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া সাউন্ড, মিডিয়া সাউন্ডটা কিন্তু অফ থাকবে। মিডিয়া সাউন্ড বলতে আপনি যদি যে সময় ডু নট ডিস্টার্ব করে রাখবেন সেই সময় আপনার যদি কোনো কিছু প্লে করেন ভিডিও টিডিও অডিও, সেটা সাউন্ড হবে না, সেটাও বন্ধ থাকবে। সো চালিয়ে এটা করে রাখতে পারবেন। আর টাচ সাউন্ড, টাচ সাউন্ড বলতে আপনার ফোনে যদি আপনি যে টাচ করলে যে শব্দ হয় খুটখাট খুটখাট করে শব্দ হয় সেটা কিন্তু হবে না, এটা যদি বন্ধ করে রাখেন সেটাও কিন্তু বন্ধ থাকবে। ক্যালেন্ডার ইভেন্ট, যদি ক্যালেন্ডারে কোনো তারিখ দেওয়া থাকে বা কোনো একটা ঘটনা থাকে সেটা যদি আপনি মনে করেন সেটা বাজবে না বা মনে করাবে না, তাহলে কিন্তু এটা করতে পারেন। আর যদি রিমাইন্ডারও যদি মনে করেন যে রিমাইন্ডার আছে, আপনার কোনো কিছু স্মরণ থাকে না, সেটা মনে করে দিয়ে দেওয়ার জন্য বাঁচতে থাকে, সেটা যদি আপনি মনে করেন সেটা বন্ধ থাকুক কোনো সমস্যা নেই, তাহলে এটা করতে পারবেন। মানে এইটা করা মানে আপনার কেউ কোনোভাবে ডিস্টার্ব করতে পারবেন না, আপনার ফোন কল থেকে শুরু করে আপনার ফোনে একমাত্র ফোনের ব্যাপারটা আপনি ডিস্টার্ব মুক্ত থাকবেন। সো সেই জন্য লেখা আছে ডু নট ডিস্টার্ব। সো এটা হচ্ছে সেই সিস্টেম, মানে একটা ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়ার মতো যে আমাকে এখন কেউ ডিস্টার্ব করবো না, আমি এখন ঘুমাবো বা এখন কাজ করবো, এরকম স্পেশাল। আর এগুলো সমস্ত করার পরে কিন্তু আপনাকে কী করতে হবে, আপনি যদি আবার ব্যাকে চলে আসেন, আসার পরে নোটিফিকেশন টানলে আপনি এখানে যদি থেকে আবার এখানে যদি অফ করে দেন তাহলে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেল। আপনাকে কী করতে হবে, এটা জাস্ট অন করে রাখতে হবে, ব্যাস। অন করে রেখে আপনি ঘুম দিতে পারবেন বা কোনো কাজ করতে পারবেন, সেই সময়তে ফোনে আপনাকে ডিস্টার্ব করবে না। আর যাই হয় হোক না হয় না হোক, কিন্তু ফোনে কিন্তু আপনি ডিস্টার্ব করবে না। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।